ফালিয়া ফুসিয়া রাখা এই কথাও আল্লাহ আমরা সেই দাবি করতাম। কিন্তু আমরা যে কতখান ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তার মানে মৌত পর্যন্ত তোমার এই যে আল্লাহর লগে আহদ পায়মান করছো তারে তুমি ফালিয়া যাইতে লাগবো। এখন ইটারে আমরা কিলা পালন করতাম? পয়লা আয়াত শুধু দাবি, 2 নম্বর আয়াত তার পদক্ষেপ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হাবলুল্লাহ আল্লাহর রশিরে মজবুত করিয়া ধরো, মুজতমিআন জামাআতান এক হইয়া মুত্তাহিদ হইয়া একবারে কোনো ধরনের ফাটল ছাড়া সারা উম্মতে একভাবে এককভাবে হাবলুল্লাহ अल्लाह रसीरे पकड़ो। तो हब्लुल्लाह मतीन कौन सी चीज है? कौन जिसका नाम हब्लुल्लाह? अला इत्तिफाकिल मुफस्सिरीन अल मुहद्दिसीन, मुहद्दिसीन मुफस्सिरीन मुत्तफिक इत्तिफाक के रूफरे इन हब्लुल्लाह दिमार कुरान करीम, कुरान करीम रूफरे मजबूती संगे तुम ताई दरिया थाको एवं एक भावे थाको, इत्तेहाद और इत्तिफाकर साथे कुराने लिया तुम तेन चलिए थाको। कुराने जिंदगी तुम तो जानो, कुरान दे तुम ताई निजेर जिंदगी पूरा पूरी राहबर बनाओ, तुम तान राहनुमा बनाओ। बुजुर्ग हल बाय हल माঝে দিয়ে কথা কইয়া যে আমরা এই উপমহাদেশত অখণ্ড ভারতবর্ষর অবিসম্বাদিত নেতা শেখুল হিন্দ জানে হয়েছিল। শেখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মাল্টার জেল থাকিয়া যখন ওয়াপস আইসুন তখন তার সামনে বড় বড় উলামায়ে কেরামের মাজমা আছিল। শেখুল আরব আল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি কিফায়তুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, मौलाना अबुल कलाम आजाद रहमतुल्लाह अलैहि, मौलाना मुहम्मद अली, मौलाना शौकत आली भ्रातृद्वय बड़ो बड़ो मानुष, शब्बीर अहमद उस्मानी रहमतुल्लाह अलैहि তাই কইছিলা যে আমি তার তো তখন শেষ বয়স, যে আমার সারা জীবনের যে যেখান শিকিছি সারা শিকার খুলাসা 4 বছর মাল্টার জেলে থাকিয়া আমার খুলাসা শিকিছে এবং 4 বছরে 2টা সবক লইয়া আইছি তাম উম্মতর লাগি, খুসুসান ভারতবর্ষর লাগি। যে ভারতবর্ষের মুসলমানের এই অবদমন, ভারতবর্ষের মুসলমানের এই পশ্চাৎপদতা, ভারতবর্ষের মুসলমানের এই যে পিসপা, এই যে বেইজ্জতি, এটার মূল কারণ 2টা। আমার সারা জিন্দগির নতিজা হওয়া তুমি দিন খেয়াল রাখো। এক কারণ হইল কিতা যে মুসলমানে কোরআনে করিম দিয়ে ছাড়ি দিছুন, তর্কে কোরআন। আর 2 নম্বর মুসলমানের মাঝে আপুসের ইখতিলাফ, মুসলমানের আপুসের ইখতিলাফ। এর কিন্দনে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি 2টা তান কইছিল আমি যদি বাঁচি তে আমার জিন্দগির 2টা হইল কি নসবুল আইন, আমার জিন্দগির এইম এন্ড গোল 2টা মাত্র। একটা হইল উলামায়ে কেরাম রে এখানে করা, আর 2 নম্বর কথা হইল তাম ভারতবর্ষের গলিয়ে গলিয়ে আওয়ামুন নাসের ভিতরে আওয়ামী ভাষায় আওয়ামে জেলা বুঝুন ওলা কোরআনে করিম রে ওলা আম করা, তাহলে সব মানুষের মাঝে মোটামুটি কোরআনে করিমের প্রতি একটা সম্পর্ক পয়দা হয়ে যায়। এই 2টা আমার খাম। এর কিন্তু দেখুন হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি পয়লা যেটা খাম হয় উলামারে এখান করা। এর কিন্তু তাই যে প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ, সাংগঠনিক রূপ দিছিলাম, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1803 শুরু করছেন, আর 1920 ইংরেজিতে 1919 ইংরেজি নভেম্বর
আর এটার পূর্ণাঙ্গ রূপ ছিল 1920 শেখ উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই সাংগঠনিক প্রতিষ্ঠানিক নাম দিয়েছেন জামিয়াতুল উলামা। মানুষে কই না বলে জমিয়তুল উলামা এগুলো উলামার জমাত বা আমরা আওয়ামে কিতাব পড়তাম। এই জামিয়াতুল উলামা নাম আমি দেখেন আমি জমিয়তুল উলামা সভা নাই, আমি একটা জিনিস কই আর কি যে উলামায়ে কেরাম এখানে হইলে কিতা হয়। তাই কইছিলা যে উম্মতের ইখতিলাফের মূল কারণ উলামার ইখতিলাফ। কোনো মানুষ যে কোনো লাইনের মানুষ হোক না কেন আওয়ামুন নাসে উলামারে মানে উলামার মাঝে যদি ইখতিলাফ কমে যায়, উলামার মাঝে যদি ইখতিলাফ এক হয়ে যায়, এক মঞ্চে বয়া শিকিলাই আওয়ামের মাঝে কোনো ইখতিলাফ থাকতো না। এই যে পয়লা কিতা খাম উলামার মাঝে তুমি কিতা লাগবো জামিয়ত আনা লাগবো, ইজতিমাইয়ত আনা লাগবো, একতা আনা লাগবো, ইত্তেফাক ইত্তেহাদ আনা লাগবো। বুজুর্গ হল এক কথা খেয়াল রাখুন জানি যে ইখতিলাফু উলামায়ে উম্মতি রাহমাতুন, এই কথা হাসানা নি। উলামায়ে উম্মতের মাঝে ইখতিলাফ থাকলে এই উম্মত থাকতো না, উলামায়ে উম্মতের মাঝে ইখতিলাফ না থাকলে দিন থাকতো না। কিন্তু উলামায়ে উম্মতের ইখতিলাফ ইলমি ইখতিলাফ হইতো, মতর ইখতিলাফ হইতো, মনের ইখতিলাফ হইতো না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি আমরা যখন হেদায়া পড়ি বা হানফি মযহাবের কোনো কিতাব পড়ি পড়লে বুঝা যাইব কথা মনে হয় ইমাম শাফিঈ রহমতুল্লাহর জন্ম হইছিল ইমাম আবু হানিফার ইখতিলাফ করবার লাগে, হর মসলাত ইখতিলাফ, হর মসলাত ইখতিলাফ, হর মসলাত ইখতিলাফ, ওলা বুঝা যায় না জি। লেকিন ও ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মসজিদে নামাজ পড়িছেন, হানফি মযহাবত নামাজ পড়িছেন, তাহলে জিজ্ঞাসা তার থাকি ইটা হল লাগি তার লাগি দেখরে নানি খার খবরের দ্বারা নামাজ পড়িয়া এই সাহেব কবরের ডরে আমি আমার মজহব ছাড়িয়া থান মজহব নামাজ পড়িয়া আন্দাজ করতেন এহতারাম বুধরাইন ইখতিলাফ করতাম ঠিক আছে। আরে বাবা আমি যে হাদিস জান বুঝছি, আমি যে লাইনে বুঝছি, এখন আমার যতক্ষণ পর্যন্ত সরহাসত রইতো নাই আমার ইখতিলাফ লাইন হরতা থান লাগে আমি একমত হইতাম পারতাম না। এই যে মতবিরোধ যেটা, এই যে মতবিভেদ যেটা, এটা ইন্তেহাই দরজার জরুরি এবং ইন্তেহাই দরজার রহমত, এটা ওটার কারণে দিন ঠিকই আছে, ওটার কারণে তোমার কোরআন হাদিস ঠিকই আছে, ফিকহ ঠিকই আছে, ও ইখতিলাফের কারণে, লেকিন মনোবিরোধ না। এক মঞ্চ আমরা বইতাম দেখুন আজ আমরা আমি যাই আস্তে আস্তে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তো উলামায়ে কেরাম যদি আমরা এক হয়ে যাই, উলামায়ে কেরামের ইখতিলাফ নাই হয়ে যায়, তাহলে কি হইব আওয়ামুন নাসে কোনোদিন কিতা করতো না, ইখতিলাফের সাহস করতো না। হ্যাঁ, এবার আমরার যে বরাকবেলিত আমরা বরাকবেলির যে ইখতিলাফ আছে, আমরা বরাকবেলির ইখতিলাফ ফিকহের ইখতিলাফ নেই, আকাইদের ইখতিলাফ নেই। শরার মযহব কিতা হানফি, আকিদার মযহব কিতা মাতুরিদি। হ্যাঁ, হাদিসের যে সমস্ত কিতাব হর যত আমরা ইউনিট আসি সারা কিতা ও সাহাসিত্তা না কোনো বেড়া আছে আমরা, তাহলে ইখতিলাফ কিতা মানে কর্ম পদ্ধতির ইখতিলাফ, কর্ম পদ্ধতির ইখতিলাফ। আমরা দিনের খেদমত খেয়ে কিলা করতাম বা বেশে বেশ তসৌফর লাইনও বিভিন্ন শেখর, আমরা বিভিন্ন লাইনের শেখগুলোর তো আসল উদ্দেশ্য কিতা আল্লাহ পর্যন্ত ফসাইতা। হ্যাঁ, তরিকা বিভিন্ন হইতে পারে, কারণ আল্লাহ তাআলাই তো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পর্যন্ত ফসিবার সবিল তসৌফর যে সুবুল, এই সুবুল কিতা এই মুজাহিদায়ে নফস যেটা এইটার সবিল কিতা মুখতলিফ সবিল থাকতে পারে, সারার মাল কিন্তু এক, সারা কোরআন হাদিস নিয়ে ফসাইতা। গতিকে ই ইখতিলাফ থাকতে পারে, তসৌফের ইখতিলাফ থাকতে পারে, কর্মপদ্ধতির ইখতিলাফ থাকতে পারে, কর্মপন্থার ইখতিলাফ থাকতে পারে, লেকিন সারা খানো সারার মাল কিতা কোরআন হাদিস, সারার মাল ফিকহ হানফি, সারার মাল আহলে সুন্নাত ওয়াল জামাত,
আকিদায় মাতুরিদি না কোনো বেড়া আছে? এর কারণে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলী তো আরো উফরে গেছেন। জামিয়াত উলামায়ে হিন্দ যখন স্থাপন করছেন তখন তো তাই আরো ওসি আসলা। বেরলভী হযরত ফাখির এলাহাবাদী আসলা, বড় আহলে ইলম তানে আনছেন। আরো শিয়ার উলামা হল আনছেন। আহলে সুন্নাত সারার যত তবকা আসলা এখানে আহলে হাদিস থেকে সারারে আনছেন, সবরে এক প্ল্যাটফর্মও জমে আনছে। যার ফলে কিতা হয়েছে, ভারতবর্ষ খান স্বাধীন হয়েছে। আর ভারতবর্ষ স্বাধীন খালি হয়েছে যদিও আমরা দুর্ভাগ্য, ভারতবর্ষ টুকরো হয়ে গেছে, কিন্তু ও ওলামায়ে কেরামরে জমাইনির কারণে কিতা হয়েছে, আমরা কিতা হয়েছি, সেকুলার সংবিধান পাইছি। মামুলি কথা নেই। এর খালি বুজুর্গ হল বা এখন আমরা তো ছোট মানুষ, ছোট এলাকা, ছোট কয়েক মানুষ লইয়া বইছি। আমরা তো অত পড়া মানে যে থৈনারি আদাবে ভারীর জাজ লইয়া চিন্তা করি লাভ নাই। আমরা তো আদাবে ভারী মানুষ, কিন্তু ভাই আদাবে ভারী জাজর খবর লয় না জি। সারা আদাবে ভারী জমলে তো জাজ হয়ে যাইব না নিবা। শুরুয়াত তো আমরা একটা হৈরর বেশি একটা বটগাছ, এই বটগাছের বেশি কত বড় আপনারা জানেন ঘটনা, যে বটগাছের তলে বইয়া ইংরেজি একটা আছে টলস্টয়ের কাহিনী আছে। বেটা চিন্তা করে বলে গড ইজ নট সো মাচ ওয়াইজ, আল্লাহ তো অত ভাড়া জ্ঞানী নাই, আল্লাহ রাহুল মনে হয় অত ভাড়া নাই। অত ভাড়া যদি হইতো অত বড় গাছ আর অত ছোট বেশি কি। আর এদিকে খদুর লতে গিয়ে যার তো পারেন না, এগুলো অত উঠা দিছুন ফল এগুয়া। আল্লাহ ইতে কিতা তান তো মানে শিল্পকলাটা অত সুন্দর নাই, তার বাসায় তার হর গড ইজ নট সো ওয়াইজ। আখটা ফোরসে ফিরে গুয়া উঠায় গোঠর গুঠা বলে বলে না না আল্লাহ আল্লাহ বড় আহল, আল্লাহ বড় যদি বেশি হইতে তো মরি গেলাম বলে। হ্যাঁ, আমরা এই ছোট্ট বেশি এগুলো বটকাস হইতে সময় লাগবো না। যে যদি এখলাস থাকে আমরার মধ্যে, যদি মানে লিল্লাহিয়ত থাকে, তাহলে এই ছোট বেশি আমরা কিতা করবো, আস্তা বরাক বলি রে ওলা জমাই দিব। জমাইবে না? জমাইতো না। আমরা ওরা জমার দরকার আছে। আমরা এখন কিতা উদ্দেশ্য, আমরা এক উদ্দেশ্য যে আমরা মুসলমানের মাঝে দিন হইয়া যার কি, আমরা মুসলমান বদ্দিন হয়ে যেতাম, আমরা মুসলমানের আকিদা নষ্ট হয়ে যার, আমরা মুসলমান ইরতিদা দিতেছে, আমরা মুসলমানের ফুড়িন বেপরদা হইতেছেন, আমরা মুসলমানের ফুড়িন গায়ের মজহবর মানুষের লাগে যাইতে লাগে বাগিয়া। এই সমস্ত মসাইলটা যদি হল করতাম চাই, ঘরে ঘরে দিন আনতাম চাই, ঘরে ঘরে ফরজ নামাজ কায়েম করতাম চাই, আমরা দরবার হল লইবন। হ্যাঁ,